যেই আমতলাতে কিন্তু কবি কাজী নজরুল ইসলাম বাঁশি বাজাতেন, মধুর সুরে বাঁশি বাজাতেন। আর এই বাঁশির সুর শুনে এই জমিদারের কোনা বা জমিদারের ভাগ্নি সেই নার্গিস কিন্তু প্রেমে পড়ে যায়। সে আমতলা। আর এই আমতলাতে কিন্তু এই যে নজরুল কিন্তু এখনো রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আমতলা। এখানে লেখা রয়েছে আলী আকবর খান। আলী আকবর খান আপনার কে হয়? দাদা হয়। আর নার্গিস কে হয়? নার্গিস ফুফু। কবি কাজী নজরুল ইসলাম কে হয়? ফুফা হয়। আপন সুবহানাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন প্রজাপতি লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রজাপতি কোথায় পেলে এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলেন এমন রঙিন পাখা। বলো আমি এটাই শিখি। বলো দেখি। প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা। আমার মনে হচ্ছে নজরুল যেন আমার সাথে কথা বলবে। পারুলের নার্গিসের আত্মা যেন এখানে ঘুরে বেড়াচ্ছে আমার। তাহলে বাসর ঘর কোনটা? কবির বাসর ঘর? আচ্ছা দেখি তো। হ্যাঁ, ইনি কিন্তু খান। যাই হোক, আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দিয়ে যাচ্ছেন হাফসামণি, মনিরামণি, দুই চোখের দুই মণি কিন্তু আমার সামনে রয়েছে। এই যে দেখুন, আমরা কিন্তু বলতে বলতে ছাদে চলে আসলাম। এই যে দেখুন, এটা বাড়ির ছাদ, তাই না? তাহলে তোমরাও তো খান, হ্যাঁ, এই বংশেরই। তোমার নাম কি? হাফসামণি। খালি বলে যাচ্ছে এটা হাফসা। আর তোমার নাম? নিশিতা। এই দেখতে পাচ্ছেন আপনারা, এই সেই ঘাট, যেই ঘাটেই কিন্তু বাসর হয়েছিল, বা আমরা যতটুকু জানি। বন্ধুরা, বলতে বলতেই আপনাদেরকে নিয়ে চলে আসলাম সেই দৌলতপুর গ্রামে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যেখানে যেই আমতলাতে বসে কবিতা গান লিখতেন এবং মন মাতানো সুরে কিন্তু বাঁশি বাজাতেন। আর যে জমিদার বাড়িতে এসে তিনি 73 দিন মানে 2.5 মাস ছিলেন, আর 2.5 মাস জীবনেই কিন্তু সেই জমিদারের মেয়ে বা ভাগ্নে সেই নার্গিসের সাথে প্রেম হয়, অবশেষে তাদের বিবাহ হয়। সেই স্মৃতিগুলো আমি তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তবে আমার সাথে থাকবেন। আমি সেই কবি নজরুল ইসলামের যেই শ্বশুরবাড়ি বা এই গ্রামেই তিনি অনেক কবিতা গান লিখেছেন, সেই জায়গাগুলো কিন্তু তুলে ধরবো। দর্শক বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন, আমার সাথে থাকবেন। আমি পুরো জায়গাগুলো কিন্তু আমি তুলে ধরবো আজকের এই ভিডিওতে। থাকুন আমার সাথে। যে দেখুন, আমি নিয়ে যাচ্ছি শাকিল উদ্দিন খান পারিবারিক গুরুস্থান। তো যাই হোক, আমি তাকে নিয়ে যাচ্ছি যেখানে প্রেম করতেন, বাঁশি বাজাতেন, বিদ্রোহী কবি মধুর সুরে বাঁশি বাজাতেন। সেখানে কিন্তু নিয়ে যাচ্ছেন কবি কাজী নজরুল ইসলামের শ্বশুর, ওইটা ঠিক আছে। কারণ সেই নার্গিসের কিন্তু ভাতিজা, আর সেই কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে। কোথায় এটা? দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি বলতে বলতে কিন্তু সেই জায়গাতে চলে এসেছি। এখানে এই যে দেখুন, যে জায়গাতে এই যে দেখুন দৌলতপুরে নজরুল। এই যে দেখুন দৌলতপুরে নজরুল। আর এখানে কিন্তু এই আমতলায় কিন্তু সে নজরুল প্রতিদিন রাত দুপুরে কিন্তু মন মাতানো উদাস সুরে বাঁশি বাজাইতেন, ঠিক আছে। সেই পাপড়ি খোলা কবিতাটি কিন্তু এখানেই হয়েছে, এখানে বসেই কিন্তু লিখেছেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন। আর এই যে দেখুন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কিন্তু এখানে তার কিন্তু স্তম্ভ কিন্তু এখানে রয়েছে, স্মৃতিস্তম্ভ। এই যে দেখুন, একদম মনে হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম আমার কাছে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখুন, এই যে তাহলে তুমি হচ্ছেন
সেই নার্গিসের ভাতিজা। বা 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 বা, ভাতিজা ভাতিজা। তাহলে কবি কাজী নজরুল ইসলাম তোমার জামাই। বা বাবা, তো যাই হোক, ফুফা, ওই ফুফা মানে জামাই, ফুফা হয় না, ফুফু জামাই। আচ্ছা, তোমাদের কে হয় নজরুল? হ্যাঁ, ও, তো এখানে বাড়ি তোমারে? তোমার নাম কি? হাফসামণি। বা বাবা, হাফসামণি। তোমার নাম? নিশিতামণি। হাফসামণি, নিশিতামণি। তারা কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একদম যেটা স্মৃতিস্তম্ভ, এখানে কিন্তু তাদেরকে আমি পেলাম। এতে দেখুন অনেক সুন্দর সেই এই স্মৃতিস্তম্ভটি। দর্শক বন্ধুরা থাকুন, আজকের এই ভিডিওতে কিন্তু আমি তুলে ধরবো। এই যে দেখুন, এই যে দেখুন সেই স্মৃতিগুলো। আর পুকুর ঘাট এখন আমি আপনাদেরকে নিয়ে যাব, যে পুকুর ঘাট, এই যে দেখুন একটা পুকুর ঘাট এখানে করা হয়েছে স্মৃতি ধরে রাখার জন্য। আর সেই যেখানে নার্গিস, যে জমিদারের কন্যা বা ভাগ্নি, এই সেই জমিদার বাড়ি কিন্তু সামনে, আর নিচেই কিন্তু বিশাল বড় কিন্তু এই পুকুর। আর এই যে দেখতে পাচ্ছেন এই সেই পুকুর ঘাট। তো যাই হোক, তোমরা কি এখানেই বাড়ি? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা জানো? গান কি গান এক করলি? কি গান, কি গান? ওই প্রজাপতি একটা গান আছে না? প্রজাপতি, আমি তো জানি না, একটু বলবেন? হ্যাঁ, মাঝখান একটু বল যায়। হ্যাঁ হ্যাঁ বলো, অল্প একটু বললেই হবে। আচ্ছা, হ্যাঁ। প্রজাপতি লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলেন এমন রঙিন পাখা। এইখানে পারেন তো, অনেক পেরেছেন, দেখ ধন্যবাদ। তুমি কি বলতে পারো বলো? আমি এটাই শিখি। বলো দেখি। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা। এটাই মনে আছে। তাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার নাম কি? আমার নাম হাফসামণি। হাফসামণি। আর তুমি? নিশিতামণি। নিশিতামণি। এই যে দেখুন, এই নিশিতামণি আর হাফসামণি, এই দুই মণি সুন্দর করে, এটা গান না কবিতা? গান। সেই গানটি সুন্দর করে কিন্তু গাইলেন। আর এই সেই তাই, এই যে বিদ্রোহী কবি যেখানে বাঁশি বাজাতেন, সেই পুকুর ঘাটটি এখন কিন্তু বেঁধে দেওয়া আছে অনেক সুন্দর করে। আর সেই পুকুর ঘাটেই কিন্তু আমি দেখাচ্ছি। আর এই যতদূর ক্যামেরা যাচ্ছে, হ্যাঁ থামো, পুকুর ঘাট, আর এই যেটা সামনে একটা পারিবারিক কবরস্থান, সামনে কিন্তু জমিদার বাড়ি, সেখানে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। আর এই যে দেখুন, এই যে দেখুন অনেক জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই জমিদার বাড়িটি, সেই আলিমউদ্দিন খান। হ্যাঁ, আর এই সে আর একটা খান, শাকিল উদ্দিন খান তো আমাদের সাথে আছেই। হাফসামণি, তারপর সে আর এক মণি, দুই মণি আমাদের সাথে আছে। এই যে দেখুন সেই সুন্দর সেই জায়গাটি, আমাকে অনেক ভালো লেগেছে এই জায়গাটি। এই যে দেখুন, হ্যাঁ, কেমন আছেন আপনি? ভালো আছেন? তা আসলে এখানে কি আপনি দেখতে আসছেন? জি, অনেকবার আসছি, এখানেই থাকি এখন। এখন এখানেই থাকেন? আচ্ছা, কেমন লাগে এখানে যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে অনেক ভালো, অনেক স্মৃতিগুলো এখানে জড়িত, কেমন লাগে আপনার? জি, অনেক ভালো লাগে, অনেক আবেগপ্রবণ একটা জায়গা এই জায়গাটি, তাই না? অনেকটা আবেগ কাজ করে এখানে। এখানে কি আমাদের কবি বলে নাকি এখানে এই আম গাছের নিচে বসতে কবি বাঁশি বাজাতে, ওই যে ঘাট, জি জি, এখানে বসে বাঁশি বাজাতেন, বাঁশি বাজাতেন। আর এই মন ভোলানোর সুরেই হ্যাঁ প্রেমে পড়েছিলেন নার্গিস। সেই জায়গায় এটা, সেই জায়গা। ওনার ওর ভিতরে গেছেন? হ্যাঁ, ভিতরে আমি যাব। তো আসলে এই জায়গাতে আপনি থাকেন? জি জি। আপনার নামটা? আমার নাম তৌহিদ। তৌহিদ। আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, আমি যে জায়গাতে এখন দাঁড়িয়ে রয়েছি, সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি কিন্তু মন মাতানো যে প্রেমের সুরে বাঁশি বাজাতেন, সেই পুকুর ঘাট, এই সেই পুকুর, সেই জমিদার বাড়ির নিচে যে পুকুর, আর এই পুকুরের পাহাড়িতে এখানে কিন্তু সেই আম
সেই আম গাছটি, সেই আম গাছের নিচেই কিন্তু কবি কাজী নজরুল ইসলাম প্রেমের সুরে মন মাতানো সুরে বাঁশি বাজাতেন। আর সেখানে কিন্তু এই যে এখন ওই যে হাফসামণিরা বসে রয়েছে, আর এখানে কিন্তু সেই কবির কিন্তু এখন এত সুন্দর একটি স্মৃতিস্তম্ভ করে দেওয়া হয়েছে। এই যে দেখুন, আমি যদি আপনাদেরকে নিয়ে যাই, এই যে দেখুন আমি উঠলাম, আর এই যে দেখুন এটাই কিন্তু সেই আম গাছের গোড়া, এই যে লাল বাঁধানো রয়েছে। আম গাছটি যখন মারা যায় তখন কিন্তু সেখানে কিন্তু স্মৃতিস্তম্ভ করে দেওয়া হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য। আর এই যে দেখুন আমি সেই আম গাছে হাত দিলাম, এই যে নজরুল, মনে হচ্ছে নজরুল যেন আমার সাথে কথা বলবে। আর এখানে যেন নার্গিসের আত্মা ঘুরে বেড়াচ্ছে, নজরুলের সাথে কথা বলতেছে, প্রেম করতেছে। আমাকে তাই মনে হচ্ছে, এখানে আসলে আপনাদের মন মানে ভরে যাবে। এই সেই জমিদার বাড়ি, তার নিচে বিশাল বড় একটা পুকুর, আর সেই পুকুর ঘাট সেই আমতলাতে বসেই কিন্তু মন মাতানো সুরেই কিন্তু বাঁশি বাজাতেন। তো যাই হোক, আপনারা আমার সাথে থাকুন, তারপরে নিয়ে যাব সেই তার যে জমিদার বাড়ি, আমি আলিমউদ্দিন খান জমিদার, ও আলী আকবর খান, তা না, আলী আকবর খান, সেই আলী আকবর খানের সেই বাড়িতেও কিন্তু নিয়ে যাব, এই পাশেই কিন্তু। আর সেখানেই কিন্তু সেই বাসর ঘর, যেই বাসর ঘরটি রয়েছে সেই বাসর ঘরটাও কিন্তু সেখানে আমি দেখাবো। এই যে থাকুন আমার সাথে, এই যে দেখুন। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব সেই আলী আকবর খান জমিদার, সেই জমিদারের বাড়িতে। তো এই যে দেখুন, এটা হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের শ্বশুর, হ্যাঁ, কারণ কবি কাজী নজরুল ইসলাম তার কিন্তু ফুপা হয়, হ্যাঁ, ফুপা হয়। আর নার্গিস কিন্তু আপন ফুপি হয়, মানে হ্যাঁ, সে ফুপি আম্মা হয়। সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একদম সেই আলী আকবর খান তার কিন্তু বংশধর, তারা কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন সবাই। আমি কিন্তু তাদেরকে নিয়েই যাচ্ছি সেই বাড়িতে, যেই বাড়িতেই কবি কাজী নজরুল ইসলাম ৭৩ দিন এসেছিলেন। আর এই ৭৩ দিনেই কিন্তু প্রেম হয়েছিল, তাদের ভালোবাসা হয়েছিল, এবং তাদের কিন্তু বিয়ে হয়েছিল। এমন বাসর ঘর থেকে কিন্তু তাদের আবার বিচ্ছেদ হয়েছে। এরকম করুণ একটি প্রেমের অমর ইতিহাস কিন্তু হয়েছিল এই বাড়িতেই। থাকুন আমার সাথে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন, এই সেই জমিদারের বাড়ি, সেই জমিদারের নাম ছিল আলী আকবর খান। আর এই আলী আকবর খান মেমোরিয়াল, এই যে জমিদার বাড়িটি, এটাই হচ্ছে নার্গিস কিন্তু এই বাড়িতেই কিন্তু বেড়ে উঠেছিলেন। আর ৭৩ দিন মানে ২.৫ মাস কিন্তু কবি কাজী নজরুল ইসলাম এই বাড়িতে এসেছিলেন। তাদের মধ্যে সম্পর্ক হওয়ার পরে এই বাড়িতেই কিন্তু বিবাহ অনুষ্ঠিত হয়েছিল। অনেক মানুষ ধুম ধারাক্কাভাবে এই বাড়িতে কিন্তু বিয়ের আয়োজন হয়েছিল। আর এই আলী আকবর খান যে জমিদার বাড়ি, এই জমিদার বাড়িতেই কিন্তু আমি নিয়ে যাব। তবে এই যে আমাকে সহযোগিতা করতেছেন, এই যে দেখতেন ইনতের শাকিল উদ্দিন খান, ও সাকিব আলী খান। এই যে দেখুন সাকিব, যেমন চিত্রনায়ক সাকিব খান আছে, ইনিও কিন্তু সাকিব খান, কিন্তু ইনি জমিদার। আচ্ছা, এই যে এখানে লেখা রয়েছে আলী আকবর খান। তে আলী আকবর খান আপনার কে হয়? দাদা হয়। আর নার্গিস কে হয়? নার্গিস ফুফু। কবি কাজী নজরুল ইসলাম কে হয়? ফুফা হয়, আপন। সুবহানাল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন সেই, এই যে দেখুন ইনি কিন্তু জমিদার, একদম সরাসরি কিন্তু তাকে পেয়ে গেছি। আর চলেন দেখি বাড়ির ভিতরে আপনাকে নিয়ে যাই, চলেন হোক। তো দেখি, এই যে দেখতে পাচ্ছেন সরাসরি যে নার্গিসের ভাতিজা, তাকেই নিয়ে যাচ্ছি। আর কবি কাজী নজরুল ইসলাম তার কিন্তু শ্বশুর হচ্ছে, তো তাকে নিয়েই কিন্তু আমি যাব এই সেই বিশাল জমিদার বাড়ির ভিতর। এই যে দেখুন, হ্যাঁ, চলো আমরাও যাই, সবাই যাই, যাও যাও যাও। এই যে দেখুন, হ্যাঁ ভিতরে, এই যে দেখুন আমরা এখন প্রবেশ করতেছি। হ্যাঁ চলো, প্রবেশ করলাম। এসে বাড়ি তো না, এই যে দেখুন, এই যে বাড়ির ভিতরে আমরা কিন্তু প্রবেশ করছি। বিশাল বড় কিন্তু এই যে বাড়িটি, অনেক বড় জায়গা জুড়েলে এই বাড়ি। এখন আমরা উপরে যাবো। এটা কয়তলা? উপরে এটা কয়তলা? 2 তলা। ও
তো চলো আমরা যাই দেখি উপরে, এটা তো নিচতলা, এখন উপরে যাই। হ্যাঁ আপনি যাবেন না? আচ্ছা ঠিক আছে থাকেন, আমি ঘুরে আসি। হ্যাঁ এই যে দেখুন এই নার্গিস যে বাড়িতে উঠেছিল, তোমাদেরকে নিয়ে যাই। তুমি একটু থাকো ভাইয়া। আচ্ছা ভাই নিচে রেখেই যাচ্ছি। এই যে হাফসা মণি, কি মনিরা মণি নাকি, দুই মণি কিন্তু আমাকে সহযোগিতা করতেছে, কারণ তারাও কিন্তু জমিদারের কন্যা। বাপ রে বাপ, এই যে দেখুন, এই যে দোতলায় চলে এসেছি। এটা হচ্ছে দোতলা। থামো, এই যে দেখো দোতলা। দোতলা কিন্তু এসে আমি কিন্তু এখানে একটা জিনিস ফলো করেছি, এখানে কবুতর, এই যে দেখুন, হ্যাঁ কবুতর রয়েছে, অনেক সুন্দর কবুতর কিন্তু এখানে রয়েছে এই বাড়িটির মধ্যে, এই যে দেখুন। হ্যাঁ আর অনেক সুন্দর। আমরা কিন্তু দোতলায় রয়েছে, এখন যাবো 3 তলার উপরে আপনাদেরকে নিয়ে। হ্যাঁ এই যে, তো চলো আমরা উপরে যাব। উপরে আমাদেরকে নিয়ে যাচ্ছেন হাফসা মণি, মনিরা মণি, দুই চোখের দুই মণি কিন্তু আমার সামনে রয়েছে। এই যে দেখুন, আমরা কিন্তু বলতে বলতে ছাদে চলে আসলাম। এই যে দেখুন, এটা বাড়ির ছাদ তাই না? তাহলে তোমরাও তো খান, হ্যাঁ এই এই বংশেরই। তোমার নাম কি? আমার নাম হাফসামণি। হাফসামণি, খালি বলে যাচ্ছে এটা হাফসা। আর তোমার নাম? নিশিতা। এই নিশিতার নাম আমার মনে থাকছে না তো। হ্যাঁ এই যে দুই চোখের মণি আমার সাথে রয়েছে। আচ্ছা আম হলে তো আমরা ছিঁড়ে খেতে পারি তা না? হাফসামণি, নিশিতামণি, আম হলে তো ছিঁড়ে খাওয়া যাবে। এই যে দেখুন। হ্যাঁ আপনারা খান না? কেন খান না? ওটি দাঁড়াও তো, ওটি আমের গাছ। হ্যাঁ তাই? এই যে দেখুন, আমি কিন্তু বাড়ির ছাদে কিন্তু রয়েছি। হ্যাঁ এই দেখেন, এই যে দেখুন পুরো ছাদ, এই দেখেন ছাদ, আমরা ছাদে কিন্তু রয়েছি। এটাই হচ্ছে এই বাড়িতেই কিন্তু বেড়ে উঠেছে সেই নার্গিস। আর এই নার্গিসের প্রেমে পড়েছে সেই বিদ্রোহী কবি নজরুল ইসলাম। দর্শক বন্ধুরা, আমি বলতে বলতে একদম ছাদে আমি এখন অবস্থান করতেছি, একদম বাড়ির ছাদ। আলী আকবর খান যে জমিদার ছিলেন, সেই জমিদারের যেই ভাগ্নি আর এই বাড়িতেই বেড়ে উঠেছিলেন সেই নার্গিস সুন্দরী, সেই নার্গিস সুন্দরীর প্রেমে পড়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমাদের জানা মতে সে এই বাড়িতে 73 দিন মানে 2.5 মাস থাকেন। আর 2.5 মাস থাকার পরেই কিন্তু তাদের প্রেম কাহিনী হয়। আর প্রেম হওয়ার পরে যে এই বাড়িতেই যে ধুমধারাক্কাভাবে বিয়ে হয়েছিল, ধুমধাম করে বিয়ে হয়েছিল, অনুষ্ঠান হয়েছিল, সেই বাড়ির ছাদেই কিন্তু রয়েছি। আর সেই আপনাদের এখন নিয়ে যাব সেই বাসর ঘরে, যেখানে তাদের বাসর হয়েছিল। হাফসা চলো নিচে যাই। চলো আমরা এখন, ওরে বাবা রে, যদি পড়ে যায় আমি আবার বাপু, এগুলো খুব ঝুঁকিপূর্ণ। এই যে লোড ইচ্ছে তো এটা, হ্যাঁ তাই না? আমরা এখন নিচে যাচ্ছি। থামো, হয়ে গেছে। এই যে আমরা কিন্তু নিচে যাচ্ছি এখন, সব ঘুরে ঘুরে। তাহলে বাসর ঘর কোনটা? কবির বাসর ঘর? আচ্ছা দেখি তো। হ্যাঁ ইনি কিন্তু খান। যাই হোক, আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যাই হোক, এই সেই বাড়ি। হ্যাঁ কি কি দেখাবে না? ও এটা, এই যে এটা কিন্তু যেটা ঘর আর কি, ঘরের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন, এই যে খাট,
যা দেখতে পাচ্ছেন ঘরের ভিতর যে আসবাবপত্র, এখানে কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং নার্গিস তাদের কিন্তু প্রেমের অমর ইতিহাস কিন্তু এখানে হয়েছিল। এই যে দেখুন। আর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যেই তাদের ভালোবাসার সমাপ্ত ঘটেছিল, বা তাদের কিন্তু এই ঘরেই কিন্তু বাসর হয়েছিল, সেখান থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়েছিল। সেই ঘরের ভিতরের দৃশ্যটি আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে যাই হোক আমরা যাচ্ছি সেই নজরুলের যে স্মৃতির জায়গাগুলো তুলে ধরার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব সেই মঞ্চ, সেই মঞ্চে সেখানেও কিন্তু নজরুল রয়েছে। দর্শক বন্ধুরা আমরা বলতে বলতে কিন্তু চলে আসছি সেই জায়গা। বাহ, অনেক পায়রা কিন্তু এখানে পড়ে রয়েছে মাঠ ভর্তি। আর সেই এই যে নজরুল, বাহ অসাধারণ, সেই আমতলা দৌলতপুরে, এখানেই কিন্তু তার প্রেম করেছিলেন কিভাবে কিভাবে বাঁশ বেজেছিলেন সেই সেন্টটাও কিন্তু এখানে। এই যে হাফসা, ও হাফসা, এই জায়গা এটা কি মঞ্চ? এখানে কি করতেন? বাঁশি বাজাতেন? বাঁশি তো ওই জায়গায় বাজে, এখানে কি করতেন? না এটা একটা স্মৃতি মঞ্চ, এটা স্মৃতি। ও মেলা হয় এখানে, এই পুরা মাঠের মধ্যে মেলা হয়। এরকম তো অনেক বড় মাঠ ভর্তি হয়ে যায়, তাই? আচ্ছা তোমরা মেলাতে কি এখানে, আচ্ছা তোমরা কি নাচ গান করো, অংশগ্রহণ? বড় বড় বিদেশ থেকেও আসে, বাপ রে বাপ, বিদেশ থেকেও আসে। এই যে দেখুন সেই মঞ্চ, এই যে দেখুন, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে কবি তীর্থ কবি নজরুল ইসলামের যে মঞ্চ দৌলতপুরের যে মুরাদনগর, এই যে দেখুন। আর এটা কিন্তু একটি বিশাল বড় মাঠ, এই যে দেখুন, এটা কিন্তু অনেক বড় কিন্তু একটি মাঠ, এই যে দেখুন। হ্যাঁ, এটা অনেক বড় মাঠ। দর্শক বন্ধুরা আমি আসছিলাম সেই দৌলতপুরে, আসবো 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 বলতে বলতে কিন্তু এসেছি। আর আমি যখন ছোট থেকে ওয়ান থেকে যখন লেখাপড়া করছি, অনেক তার কবিতা তার গান বিভিন্ন আমরা পড়েছি, কিন্তু আসলে সেই কবির যে যেখানে বসে কবি কবিতা লিখেছেন, যেখানে বসে সে গান লিখেছেন, যেখানে বসে সে বাঁশি বাজিয়েছেন, যেখানে তার প্রেম হয়েছে, সেই জায়গাতে যে আমি আসব, আজকে কিন্তু চলে আসলাম। এই সেই কবি নজরুল ইসলাম যে মুক্ত মঞ্চ, আর এই যে তার কিন্তু স্মৃতি স্তম্ভ। আর এটা এত বড় মাঠ, এই বছরে কিন্তু একদিন এখানে কিন্তু মেলা হয়। সেই মেলাতে দূর দূরান্ত থেকে কিন্তু শিল্পীরা আসেন, হ্যাঁ, আর এসে কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং একটা মেলার কিন্তু আয়োজন করা হয়। আর সেখানে কিন্তু আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন। ও পাশে গ্রাম, কিন্তু এই গ্রামেই কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এসেছিলেন, 2.5 মাস বলেছিলেন। বাঁশি বাজাতেন কোন জায়গায় বসে থেকে? ওই যে আমের কাছে, ওই যে পাকা ঘর আছে, ও ওই সাইডে, হ্যাঁ হ্যাঁ, এখানে বসে বসে বাঁশি বাজাতেন। আর এই বাঁশি বাজানোর কারণে সেই নার্গিস প্রেমে পড়ে। আর বিবাহ কি এই গ্রামে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ আমি সঠিক জানি। বাসর তো এখানে হয়েছে, হ্যাঁ হ্যাঁ বিবাহ হয়েছিল এখানেই। আচ্ছা আচ্ছা, আর এখানে মেলা হয়, এই জায়গায় মেলা হয়। আর মাঠ ভর্তি লোকে লুকানো হয়, অনেক চাল প্যান্ডেল হয়, অনেক লোকজন, শিল্পীও আসে বাড়ি থেকে, আসে অনেক শিল্পীরা আসে, নামি দামি অনেক শিল্পীরা আসে, তাই না? হ্যাঁ 2 দিন না 3 দিন করা হয়। এখানে খালি নজরুল সঙ্গীত হয় না অন্যান্য গানও হয়? অন্যান্য হয়, অন্যান্য হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি দৌলতপুর গ্রামে এসেছিলাম, মুরাদনগরের যে দৌলতপুর গ্রাম, যেখানে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অনেক গান অনেক কবিতা এখানে বসে বসে মানে লিখেছেন। আর বড় কথা যে আমাকে সহযোগিতা করেছেন, এই যে এটা হচ্ছে হাফসামণি, আর ওটা হচ্ছে আমি ভুলে যাচ্ছি তোমার নাম। হ্যাঁ কি মণি? আচ্ছা নিশিতামণি। এই যে দেখুন, এই যে 2 মণি, মানে চোখের যেমন 2টা মণি থাকে,
আজকের মনে ছিল এই যে আমাদের এই দুই কন্যা, আর অনেক সহযোগিতা করেছেন, তারা কিন্তু গান গেয়ে শোনাইছেন, আমাকে অনেক ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে এই যে সাকিব খান, হ্যাঁ শাকিব খান না, শাকিব। সাকিব, তো যাই হোক এই সাকিব তিনি কিন্তু একদম নুরুলের শ্বশুর বললেও ভুল হবে না, কারণ আচ্ছা, তো এটা হচ্ছে সেই নার্গিসের ভাতিজা, হ্যাঁ নার্গিসের ভাতিজা। আর দোস্ত কিন্তু আমার কিন্তু মায়াত পড়ে গেছি, আর কি আমরা ছেড়ে যাওয়া যাচ্ছে না, না গেলেও হবে না। তো যাই হোক এই ভিডিও থেকে কিন্তু আমি বিদায় নিচ্ছি। তবে আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এবং পরবর্তীতে ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।